গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা জানিও। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা সবাই খুব ভালো আছি। সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি। তো অনেকদিন ব্লগ দেওয়া হয় না, ব্লগ দিতে পারছি না, অনেক দিনই হলো। তো যাই হোক, আজকে ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ দেওয়া যাক। আমরা পিসিমার বাড়িতে যাব, ছোট পিসিমার বাড়িতে যাচ্ছি আমরা সবাই মিলে। ওখানে পুজো আছে, তো পরপর ভালোই হচ্ছে। কিছুদিন আগে মাসিমণির বাড়িতে গেলাম, এই আবার পিসিমার বাড়িতে যাচ্ছি। তো সবাই মিলেই বেড়াতে যাচ্ছি। মা যাবে না, দিদি ভাই, আমি, কাকিমা, সায়ন সবাই যাব, আর শ্রাবন্তী যাবে না। তো চলো ওখানে গিয়ে কি হবে না হবে, কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের এইদিকে তো এখন পুজো পরব লেগেছে, তো পুজোর জন্যই যাচ্ছি। কি পুজো, মানে কিভাবে সবাই আয়োজন করে সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো সবাই মিলে ঘুরে আসি। আর আমি রেডি হয়ে নি। আমি রেডি হয়ে গেছি। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, 9:45 বাজে যাচ্ছে। তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো অনেক সকালেই বেরোনোর কথা, কিন্তু আজকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, মানে কালকে একটা কাজের জন্য বাড়িতে এসেছিল। তো আজকে আবার ডিউটি চলে গেল। তো ওর জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করলাম, সেই জন্যই দেরি হয়ে গেল। তো এবার আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তোমাদের দাদাভাই বাস ধরবে, ফোন করেছিল। কত বড় ব্যাগ দেখো, কি অবস্থা রে তোর। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। এবার এবার পিসিমা বকবে, অনেক বেলা হয়ে গেছে, 9:45 বাজে, যেতে যেতে 10টা বেজে যাবে। তো তো সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথাও যেতে হলে সায়নের আনন্দের সীমা নেই। দেখো কত আগে আগে হাঁটছে। ও মনে হচ্ছে একা একাই চলে যাবে, আমাদেরকে নিয়েই যাবে না। শুধু সায়নের কথাই বলছি কেন, কোথাও যেতে হলে আমারও খুব আনন্দ হয়। তো আমরা এখন সবাই মিলেই যাচ্ছি। দেখো টোটোয় উঠে পড়েছি। টোটোতে খুব ভিড় হয়েছে আজকে না, টোটোগুলোকে একদম ফাঁকা পাওয়া যাচ্ছে না। দেখো বাইরের আবহাওয়াটা আজকে কত সুন্দর। তো আজকে খুবই মজা হবে জানো তো, কারণ আজকে গরমটা কম। গরম কম থাকলে এদিক ওদিক বেড়াতেও পারবো, খেয়েও শান্তি পাবো আর বসেও শান্তি পাবো। তো ওইখানে একটু ভিড় দেখা যাচ্ছে, ওইখানেই পুজোটা হচ্ছে। ওইখানে একটা তারামায়ের মন্দির আছে। এ বাবা, মন্দিরের কাছে দুধের গাড়িটা দাঁড়িয়ে কেন? মনে হয় কিছু অসুবিধা হয়েছে, ওই জন্য গাড়িটা এভাবে বারবার দাঁড়িয়ে পড়ছে। কেন জানি না কি সমস্যা হচ্ছে। তো মন্দিরটা এখন পিছন থেকে দেখো, পরে যখন ঠাকুর দেখতে আসবো তখন ভালোভাবে দেখাবো মন্দিরটা। তা এখন ওখানে ভিড় নেই, যেহেতু এখনো পুজোর কোনো আয়োজন হয়নি, একটু পরেই সব আয়োজন হবে। আর এখানে এত পরিমাণে মাইক বাজছে, তো এখানে তো ভয়েস ওভার দিচ্ছি, সব সাউন্ড মিউট করে দিয়ে এখানে থাকা যাচ্ছে না। আমরা তো চিন্তা করছি যে পিসিমাদের বাড়িতে থাকবো কি করে। তো যাই হোক, আমরা তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম পিসিমাদের বাড়ির সামনেই। আমরা নামবো। তো একটু ভয় ভয় করছে জানো তো, কেন বলো তো, পিসিমা খুব বকবে, অনেকটা বেলা করে ফেলেছি। তো এই দেখো বাড়িতে ঢুকছি, আর সায়ন তাড়াতাড়ি ছুটে গিয়ে ওর পিসি ঠাকুমার কোলে উঠে পড়েছে। তো দেখেছো পিসিমার মুখটা দেখেই বুঝতে পারছো আমাদেরকে কেমন বক। দেরি হয়ে গেছে বলে আমি জানতাম যে পিসিমা বকবে, সেই জন্য আমি আগে আগে আসিনি, দিদিভাইকে আগে আগে পাঠিয়েছি যে তুমি আগে আগে চলো, আমি পিছনে পিছনে যাচ্ছি। তো এই দেখো ছোটদাও এখনই বাড়ি আসলো, যার বাড়ির পুজো সেই এখনই কাজ থেকে বাড়ি আসলো। আর আমরা তো আত্মীয়, আমরা একটু দেরি করলেও ক্ষতি নেই। আর সায়ন্তনকে দেখেছো, ও কত খুশি হয়েছে ওর কাকুকে পেয়ে। পিসেমশাইয়ের সঙ্গে ও রাস্তায় দাঁড়িয়েছিল, আর দূর থেকে ওর কাকুকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছে, সেটাই পিসেমশাই বলছে। যাই হোক, একটা জিনিস খুব খারাপ লাগছে, এখানে এসে অনেক কিছু খেলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ভিডিওটা করেছিলাম কিন্তু কিভাবে নষ্ট হয়ে গেল বুঝতে পারলাম না। প্রথমেই তো এসে মিষ্টি আর 1 প্লেট ফল খেয়ে নিলাম, তারপর মুড়ি, বেগুনি, কুমড়োর তরকারি, মিষ্টি, আরও কত কী খেলাম, কিন্তু সেগুলো কিছুই শেয়ার করতে পারলাম না। খুব খারাপ লাগছে। আর এদিকে তো পিসিমার রান্না হয়েও গেছে, আর অল্প একটু রান্না বাকি আছে। তো দিদিভাই বলছে যে এখানে তো আমাদের কোনো কাজ নেই, তো চলো আমরা একটু ঘুরে আসি, তারা মায়ের মন্দিরটা দর্শন করে আসি। তো দেখো কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। এখনও পুজো আরম্ভ হয়নি। পুজো আরম্ভ কি, এখনও পুজোর কোনো জোগাড়ই হয়নি। এখন সবেমাত্র সব মন্দিরটা সাজানো চলছে। মন্দিরটা সাজিয়ে নিয়ে তারপর পুজোর জোগাড় করবে। এখানে পুজো হতে হতে দুপুরবেলা হয়ে যাবে। এখন তো 11টা বাজছে, প্রায় 1-1:30টার পরে পুজো হয়। তো এই মন্দিরের এইখানে এত ধুমধাম করে পুজো হতো না। এখানে তো এই মন্দিরটা আগে ছিল না, এখানে একটা বেদি ছিল ঠাকুরের।
তো এখানে সবাই মিলেই মন্দিরটা করেছে যাতে অনেক দূরে না যেতে হয়। তো আমরা একবার গিয়েছিলাম তারামাতলায়, তোমাদেরকে দেখিয়েছি, একবার না দুবার গিয়েছিলাম। একবার পিকুর জন্মদিনে পুজো দিতে গিয়েছিলাম, আর একবার আমাদের ছোটদা এসেছিলো, ওদের সঙ্গে গিয়েছিলাম। তো তোমরা দেখেছো, তো সেই পুজোটা ওখানে হয়। তো এখানকার মানুষজন ওখানে যেতে হলে অনেক দূরের রাস্তা, তো অনেক দেরি হয়ে যায়। আর এই পুজোতে তো অনেক লোকজন হয়, অনেক ভিড় হয়, তো অনেক আত্মীয় স্বজন আসে, তো তাই এখানকার মানুষ ওখানে যদি পুজো দিতে যায় অনেক দেরি হয়ে যায়। তো সেই জন্য এই মন্দিরটা এখানে স্থাপনা করেছে। তো ওখানে মন্দির দর্শন করে চলে এলাম দিদিভাইয়ের বান্ধবীর বাড়িতে। তো এখানে এসেও আমাদেরকে কত ফল মিষ্টি খেতে দিয়েছিল, আমরা তো কিছুই খেতে পারলাম না। এখন এখানে যাদের বাড়িতেই যাব তারাই প্লেট ভর্তি করে ফল মিষ্টি দেবে, তো আমরা খেতে পারি বলো? এই তো কিছুক্ষণ আগে খেলাম। আর এই দিদিভাইয়ের বাড়িতে এসেছে, এই দিদিভাইয়েরও ভাই, ভাইয়ের বউ সবাই এসেছে। তো এই গ্রামে এখন দুদিন সবার বাড়িতেই লোকজন ভর্তি, আত্মীয় স্বজন সবাই এসেছে। তো এই দিদিভাইদের এইখানে একটা ঘর হচ্ছে, এদিকে মাটির ঘর রয়েছে, তো এদিকে একটা পাকা ঘর হচ্ছে। তো ঘরটা এখনও কমপ্লিট হয়নি, তো ঘরটা কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। মিস্ত্রি আসছে না যেহেতু পুজো, সেই জন্য। তো এই দিদিভাইদের বাড়িটা বেশ গোছালো, কত সুন্দর দেখো, চারিদিকে কত জায়গা, আমার খুব ভালো লাগছে এসে। তো চলো, অনেক ঘোরা হলো, এবার যাওয়া যাক। তো বাড়িতে এসেই খেতে বসে গেছি, আমাদের জন্যই সবাই অপেক্ষা করছিল, বলছে কখন তোমরা গেছো, এখনও ফিরছো না, অনেক দেরি হয়ে গেছে। সত্যিই অনেক দেরি হয়ে গেছে, আমরা অনেক ঘুরেছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সবটা নিলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সবটার জন্য দেখালাম না। তো খেতে বসে গেছি সবাই একসঙ্গে, এখনও বড়দা স্নান করেনি, বড়দা এখনও খায়নি, আর আমরা খেতে বসছি। সায়ন দেখো শুক্তো নেবে না বলে আগের থেকে হাত বাড়াচ্ছে, সায়নকে তো দিচ্ছেই না, তো সায়ন নেবে কি। আমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখনও যারা বাকি আছে তারা খাচ্ছে। তো আমি চলে এসেছি উপরের ঘরে একটু রেস্ট নিতে, তো ভাবছি একটু রেস্ট নিয়ে তারপর লাইভে বসবো। রেস্ট নেবো বললেই হবে, এখনই সায়ন এসে দুষ্টুমি করবে, ওর দুষ্টুমির জন্যে অস্থির হয়ে যাচ্ছি। তো লাইভ শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর নিচে নেমে এলাম, এসে দেখছি সবাই সবার মতো কাজে ব্যস্ত আছে। কাকিমা ওইদিকে তরকারি কাটছে, দিদিভাই দিকে ছেলেকে পরিষ্কার করছে, বাড়িতে অতিথি এসেছে। তো আমি তো উপরে ছিলাম, আমি এত কিছু হচ্ছে আমি জানিই না, রাতে তো অনেক রান্না হবে, তো সেই জন্য আগে কাকিমা তরকারিগুলো কেটে রেখে দিচ্ছে। দিদিভাই খানিকটা রসুন ছাড়িয়ে রেখে গেছে, দিদিভাই ওইদিকে জল ধরছে। আর দেখো টমি কি করছে দেখো, ও তো ওকে নিয়েই ব্যস্ত, নিজে নিজে প্রচুর খেলা করে, জানো তো, ওকে দেখে তো মাঝে মাঝে প্রচুর ভয় করে, এত ছটফট করে। আর দিদিভাই এখানে কত জল ধরে নিয়েছে, আর সবাই দেখো কি সুন্দর বসে গল্প করছে। এরকম শান্ত পরিবেশ হলে খুব ভালো লাগে জানো। আর টমি নিজের মতো নিজে শুয়ে আছে, মাঝে মাঝে যখন ইচ্ছে করছে একটু একটু করে লাফিয়ে নিচ্ছে। তো আমরা বাড়ির কাজ সেরে চলে এসেছি একটু মাঠের দিকে ঘুরতে। এটা মাঠ নয়, এটা রাস্তা, জানো তো, এই দেখো কি সুন্দর, এইদিকে মাঠ ওইদিকে পুকুর, দেখতে অসাধারণ লাগছে। এই জায়গাটা জানো তো ক্যামেরাবন্দি করলে সব থেকে বেশি ভালো লাগে। যখন এই দিকটা দিয়ে যাই তখন অতটা কিন্তু দৃশ্যটা দেখে এত ভালো লাগে না, কিন্তু এখন দেখো কত সুন্দর একটা মনোরম দৃশ্য মনে হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তো সায়ন এসে ছুটে লাফালাফি করে এত খেলা করছে, ও মনে হচ্ছে কতদিন খেলতে পায়নি। আসলে বাচ্চারা এরকম একটা জায়গা চায়, এরকম একটা মানে কি বলবো, পরিবেশ পেলে ওদের খুবই ভালো হয়, এরকম একটা পরিবেশে খেলতে ওরা ভালোবাসে। কিন্তু এখানে কার সঙ্গে খেলবে, কারোর সঙ্গে খেলতে পারছে না, তাই ও আমাদের সঙ্গেই খেলছে। কত দূরে চলে যাচ্ছে, বারবার বারণ করছি, ডাকছি, তো কিছুতেই শুনছে না, ও ওর মতো খেলা করে যাচ্ছে। তো ও সুন্দর একটা পরিবেশ পেয়েছে, খেলা না করে পারে। আর দিদিভাইও এদিকে ফোনে কথা বলছে, আমার ননদ ফোন করেছে সমাপ্তি, তো ও বাবার বাড়িতে গেছে, ওখান থেকে ফোন করেছে। আর সায়ন দেখো এত দূর চলে এসেছিল, আমি ওকে তাড়িয়ে নিয়ে গেলাম, দিয়ে দেখছি যে রাস্তাটা তো খুব সুন্দর লাগছে দেখতে, এটাকে ক্যামেরাবন্দি করা যাক। তো দেখ সেই জন্যই ক্যামেরাবন্দি করলাম। তো কত সুন্দর লাগছে দেখো দেখতে মাঠের মধ্যে থেকে রাস্তাটা। আর সায়নের তো এত নাচ করছে, নাচ করে যাচ্ছে, এতক্ষণে অনেক নাচ হয়ে গেছে। শেষে ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি করে নিই, তো সেই জন্যই ওর নাচটা একটু ভিডিও করলাম। রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে, তবুও কিন্তু লজ্জা পাচ্ছে না, নাচ করেই যাচ্ছে। তো এই দিক দিয়ে একজন ভদ্রলোক যাচ্ছে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ওর নাচটা দেখছে, দেখে বলছে বাহ, বাচ্চাটা খুব ভালো, তো একটু লজ্জা পাচ্ছে না, কাউকে দেখে ভয় করছে না, কি সুন্দর নাচ করছে। আর নাচবে নাই কেন, এত জোরে এখানে গান চলছে না, তোমাদেরকে যদি একবার শোনায় তোমাদেরই নাচতে ইচ্ছা করবে, কিন্তু কিছু করার নেই। ব্লগ ভিডিওর মধ্যে এরকম কোনো গান নিয়ে আসলেই না কপিরাইট চলে আসে, সেই জন্যে গানগুলো দিই না। আর এখানে তো প্রচুর পরিমাণে মাইক বাজছে, কথা বলাও যাচ্ছে না, একদমই কথা বলতে পারছি না। এই যে দূরে দিদিভাই দাঁড়িয়ে আছে, আমি এদিকে দাঁড়িয়ে আছি, তো আমি এখান থেকে কী বলছি দিদিভাই কিছুই শুনতে পাচ্ছে না, এত জোরে জোরে গান বাজছে।
তো আবার চলে এসেছি তারা মায়ের মন্দিরে। কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে, মন্দিরের ভিতরটাও খুব সুন্দর সাজিয়েছে। পুজো হয়েছে, তো পুজো তো অনেকক্ষণ হয়ে গেছে, সেই জন্য গেটটা বন্ধ করে দিয়েছে। তো গেটটা খোলা অবস্থায় তখন আসতে পারলাম না দুপুরের দিকে। এখানেও সেই একই অবস্থা, জোরে জোরে মাইক বাজছে, কতগুলো মাইক লাগিয়েছে দেখেছো? এত মাইক বাজছে যে ওইখান দিয়ে গেলেই মনে হচ্ছে হাতটা ব্লক হয়ে যাবে, এখনই কিছু হয়ে যাবে, এরকম একটা মনে হচ্ছে। কত রক্ত পড়ে আছে দেখেছো? এখানে সব বলি হয়েছে, পাঠা বলি হয়েছে, তো সেই জন্যে এত রক্ত পড়ে আছে। তো আমাদের এখানে নিয়ম আছে, এই পুজোগুলোতে পাঠা বলি দেওয়া হয়। যার যেটা মনে হয় সে সেটা মনে করে পাঠা মানসিক করে এই পুজোর সময়ে পাঠাগুলো বলি দেওয়া হয়। তো অনেক পাঠা বলি পড়ে, রক্ত দেখো একদম মাখামাখি হয়ে গেছে পুরো জায়গাটা। তো এখানে আমরা নিজেদেরকে একটু দেখিয়ে দিলাম, কেমন লাগছে কমেন্ট করে একটু জানিও। তো এখানে একদম এখন ফাঁকা, এখন দেখো কেউ নেই, শুধু আমরাই রয়েছি। তো ফিরে এসে দেখছি কাকিমার সব রান্না হয়ে গেছে, শুধু মাংসটা হলেই হয়ে যাবে। কাকিমা মাংসটা রান্না করছে, আর পোস্ত, ডাল, ভাত সবই হয়ে গেছে, মাংসটা আর একটুখানি বাকি আছে। তো কাকিমা জিজ্ঞাসা করছে তোমরা কোথায় ঘুরতে গিয়েছিলে? আমরা বললাম হ্যাঁ আমরা ঘুরতে গিয়েছিলাম। আর এটা পিসিমাদের বাইরের দিকে যেতে হয়, মানে পুকুরের দিকে। তো এখনও পুরো সন্ধ্যা হয়নি, একটু একটু সন্ধ্যা হতে বাকি আছে। এখনই সব রান্না কমপ্লিট হয়ে গেল। তো রান্না তো কমপ্লিট করতেই হবে, আমরা আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়িতে যাব। তো বলতে বলতে রাত্রি অনেকটাই হয়ে গেছে, 9টা বেজে গেল। আমরা এতক্ষণ বসে গল্প করছিলাম, তো এবার বাড়িতে যেতে হবে। তো টোটোওয়ালাকে ফোন করেছি, তো বললো 9টা সাড়ে 9টার মধ্যে আসবো, দেখা যাক কখন আসে। আমরা সবাই খেতে বসে গেছি। দিদিভাই বললো আমি সায়নকে খাইয়ে নিই, তারপরে খাবো। কাকিমাও বললো আমি খেয়ে নিই। তো সবাই মিলে একসঙ্গে খেয়ে বাড়িতেও যেতে হবে। সায়নের এখনও খাওয়া হয়নি, সায়নের প্রচুর ঘুম পেয়ে গেছে। তো ঘুম পাবে নাই বা কেন বলো? দুপুরে সারা দুপুরটা দুষ্টুমি করে গেল, বললাম একটু ঘুমা, কিছুতেই ঘুমালো না। ও তো আর খেতেই পারছে না, ওকে জোর করে খাওয়ানো হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলেই আমরা সবাই মিলে বাড়ির পথে রওনা দেব। তো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি। তো অনেকক্ষণই এসেছি, এখন তো 11টার বেশি বেজে গেছে। তো আমরা বাড়িতে এসেছি তখন 11:15 বাজে। তো আমি ভুলেই গেছিলাম যে আমি ভ্লগ করছি। আমি চেঞ্জ করে নিয়ে ঘুমাতে যাচ্ছি, তো তখন মনে পড়লো যে আমি তো ভ্লগ করছি, তো ভ্লগটা তো এখনো শেষ করা হয়নি। তো সেই জন্যেই তো আবার চলে আসলাম। তো সারাদিনের ভ্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।